কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমবাগান থেকে বছরে মাত্র একবার ফল পাওয়া যায়, অথচ বাগানে গাছের মাঝখানে বেশ ফাঁকা জায়গাও থাকে। সে ফাঁকা জায়গা ব্যবহার করে বছরের অন্য সময়েও কিছু ফলন পেতে আমের সাথে সাথী ফসল হিসেবে কলা চাষ করার সুযোগ রয়েছে। সেই সুযোগ ব্যবহার করেছেন ঢাকা জেলার দোহার উপজেলাধীন মুকসেদপুর গ্রামের সমন্বিত খামারি জনাব এম এ হান্নান খান। তিনি তার খামারের 1 একর জায়গায় আম্রপালি জাতের আমের গাছ লাগিয়েছেন। আমি সামাজিক উন্নয়নের স্বার্থে আমার বাড়িতে যেখানে যেই জায়গাগুলা অনাবাদি ছিল, আনইউজড ছিল, বাড়িতে বসবাসের পাশাপাশি আমি সেখানে জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগে একটি বাড়ি একটি খামার উদ্যোগকে স্বাগত জানাই এবং সেই লক্ষ্যে আমি একটি সমন্বিত খামার গড়ে তোলার জন্য চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় রাজহাঁস, তিত মুরগি, কবুতর সহ অন্যান্য জীবিকা লালন পালনও আমি করে যাচ্ছি। আমি আমার এই বাড়ির অব্যবহৃত অংশটিকে ব্যবহার করার লক্ষ্যে আমি নানান জাতের ফলের গাছ, সবজি, কলা, পেঁপে, আম সহ আরও বেশ কয়েকটি ফলের গাছ এখানে আছে। গাছের সারি থেকে সারির দূরত্ব 10 মিটার। সারির মাঝখানে তিনি আরেক সারি করে কলার গাছ লাগিয়েছেন। আম ও কলা গাছের সারির মধ্যে সেচ দেওয়ার জন্য পানি নালাও রয়েছে। এই ব্যতিক্রমধর্মী বাগানে প্রচুর আম ধরেছে, সাথে সাথে পর্যাপ্ত কলাও ধরেছে। এভাবে সাথী ফসল কলা ও আম চাষ প্রযুক্তির মাধ্যমে জনাব হান্নান আমের ফলন কোনো কারণে কমে গেলেও সাথী ফসল থেকে কিছু ফলন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে করে জমির সর্বোত্তম ব্যবহারও নিশ্চিত হয়েছে। সাথী ফসল হিসেবে কলা চাষ করায় তাকে আমের বাগানে আর আলাদা পরিচর্যা করা লাগে না। বাগান পরিষ্কার থাকে এবং কলা গাছে ব্যবহৃত পুষ্টি শোষণ করে আমের ফলনও ভালো হয়। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ আম চাষের কাজে ব্যবহৃত হয়। দেশে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমের সাথে সাথী ফসল হিসেবে কলা চাষ করা হলে তা হবে একটি যুগোপযোগী উদ্যোগ। আমাদের প্রত্যাশা এই প্রযুক্তির সর্বোচ্চ বিস্তার ঘটবে এবং দেশ উপকৃত হবে। আমরা এখানে প্রযুক্তি নির্ভর কলা চাষ এবং আম্রপালির চাষ করতেছি। এখানে আমাদের আম্রপালিটা আমাদের এলাকায় এই প্রথম আমরা এখানে উদ্ভাবন করে তৈরি করছি, যে এখানে পুষ্টির চাহিদা মেটানোর জন্য আমরা এই প্রযুক্তিটা প্রাথমিকভাবে শুরু করছি। এই আম্রপালির প্রযুক্তিটা অনেক দূরে থেকে আনছি, যে এখানে পাশে এক সারে আমরা কলা গাছ অন টেস্টে রাখছি। এখানে উন্নত জাতের কলা আমরা যেটা ভালো হবে এটা আমরা আরও বেশি করব এবং আম্রপালিটাও আমাদের এখানে আমরা নতুন করে শুরু করছি। এটাও ফলন ভালো পাচ্ছি আমরা।
যে ভবিষ্যতে আমাদের আরো চিন্তা আছে যে এটাকে আরো বড় করার জন্য। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বোরো ধান কর্তন বিষয়ক কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। এ সময় ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। মাঠে যদি বোরো ধান 80% পাকা অবস্থায় থাকে তবে দেরি না করে কেটে সংগ্রহ ও সংরক্ষণ করুন। রিপার মেশিনের সাহায্যে অল্প খরচে এবং সহজেই ধান কাটা যায়। সম্ভব হলে রিপার মেশিনের সহায়তায় ধান কাটার ব্যবস্থা নিতে পারেন। বীজের জন্য নির্বাচিত জমি বা জমির নির্দিষ্ট অংশ থেকে প্রথমে আলাদা করে ধান কেটে ফেলতে হবে। তার আগে বীজাতীয় গাছ তুলে ফেলতে হবে। জমি থেকে কেটে আনা ফসল গাদা করে না রেখে দ্রুত মাড়াই ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। লাগাতার বৃষ্টি হলে মাড়াই করা ধান শুকনা খড়, মাচা, চৌকির ওপর চাটাই বা পাটি দিয়ে তার উপর ধান ছড়িয়ে দিন। এতে বাতাস চলাচল করবে, ফলে ধান তাড়াতাড়ি শুকাবে। বীজ ধান মাড়াইয়ের পর 4 থেকে 5 দিন রোদে ভালো করে শুকাতে হবে এবং দাঁত দিয়ে বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। রোদে শুকানো বীজ ধান ঠান্ডা করে ঝেড়ে নিয়ে পলিথিনের বস্তা বা ড্রামে ভরে এর মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বীজ সংরক্ষণের পাত্রে নিম, নিশিন্দা বা বিষকাটালি পাতার শুকনা গুঁড়া মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না। অনেক ক্ষেত্রে বোরো ধান কাটার পর রোপা আমন ধান চাষের আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। এসব জমিতে ধৈঞ্চার বীজ বিনা চাষে জমিতে ছিটিয়ে দেওয়া যেতে পারে। 1.5 থেকে 2 মাস পর গাছগুলোকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্যে গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1000 থেকে 1500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাঁপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন।
দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন